তীব্র রোদ আর গরম উপেক্ষা করে লাখো প্রতিবাদী ধর্মপ্রাণ মানুষের ঢল নেমেছে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে। দলমত নির্বিশেষে ফিলিস্তিনের গাজায় গণহত্যা ও ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সহমর্মিতা জানাতে ছুটে এসেছেন। বজ্রকণ্ঠে জানাচ্ছেন অন্যায় অত্যাচারের তীব্র প্রতিবাদ। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের ডাকে সাড়া দিয়ে রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন এসব মানুষ। আফজাল হোসেনের রিপোর্ট। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আহ্বানে সাড়া দিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হয়ে অসহায় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাচ্ছেন লাখো মানুষ। আমরা চাই আর কোনো মায়ের কোল খালি হবে না, আর কোনো গাজায় কোনো মৃত্যু হবে না, আর কোনো শিশুর মৃত্যু হবে না। তীব্র রোদ আর গরম উপেক্ষা করে প্রতিবাদ জানাচ্ছেন ইসরায়েলি গণহত্যার, কাঁদছেন ফিলিস্তিনিদের কষ্টে, ক্ষোভ প্রকাশ করছেন মুসলিম বিশ্বের নীরবতায়। মুসলমানদের উপর হামলা চলতেছে, ওয়াইসি সহ বিশ্ব মুসলিম নেতা যারা আছে, আমি মনে করি তাদের নীরব ভূমিকা পালন করা মানে তাদের মেধা, তাদের গদি, তাদের ক্ষমতা সবকিছু পশ্চিমাদের কাছে বিক্রি করে দিয়েছে। আমাদের মুসলিম রাষ্ট্রগুলো তাদের নীরবতার কারণে এই অমুসলিম রাষ্ট্র, বিশেষ করে ইসরায়েল, আমেরিকা আমাদের উপর আক্রমণ করতেছে। গাজায় গণহত্যা বন্ধ করতে মার্চ ফর প্যালেস্টাইন থেকে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আয়োজকরা। ইসরায়েল তোমাকে এখনই থামতে হবে, এখনই জেনোসাইড বন্ধ করতে হবে, না হলে ইসরায়েল রাষ্ট্রের ধ্বংস ছাড়া জাতি এবং বিশ্বের আর কোনো উপায় থাকবে না। পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলিম উম্মার যে অংশই নির্যাতিত হন, আমরা তাদের পাশে থাকবো, তাদের পাশে দাঁড়াবো। এই মেসেজটি দেওয়ার জন্য মূলত আজকে আমাদের এই আয়োজন। আমরা যার যার জায়গা থেকে আমাদের ভয়েস রেজ করার চেষ্টা করেছি, আর এই প্রোগ্রামটা বিশেষভাবে আমরা একবারে ঐক্যবদ্ধভাবে করছি। সমাবেশে আগতদের জন্য 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কাজ করছেন 10,000-এর বেশি স্বেচ্ছাসেবক। 10টি বুথে চিকিৎসা সেবা দিচ্ছে ন্যাশনাল ডক্টরস ফোরাম। প্রস্তুত রাখা হয়েছে 20টি অ্যাম্বুলেন্স। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে জেলা নাগরিক ফোরামের উদ্যোগে ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত, বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী, জেলা সচেতন নাগরিক কমিটি সানাক সভাপতি আব্দুল নূর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল মান্নান সরকার, খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার সহ আরও অনেকে। এ সময় বক্তারা মানবতা বিরোধী এই গণহত্যা বন্ধে মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি মানবতা রক্ষায় জাতিসংঘকে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানান। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলা, মুসলমান হত্যা ও নারী শিশু নির্যাতনের প্রতিবাদে সারা দেশের সাথে প্রতিবাদের উত্তাপে উত্তপ্ত হয়ে উঠেছে বরিশাল মহানগরীর রাজপথ। সকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে প্রথমে বরিশাল বিশ্ববিদ্যালয়, বিএম কলেজ, সরকারি মহিলা কলেজ সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থী ও জমায়েতে হিজবুল্লাহ সারসিনা দরবার শরীফ প্রতিবাদ মানববন্ধন করেন। একই সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ নেতৃত্বে প্রতিবাদী মানববন্ধনে বিক্ষোভ সমাবেশে গাজায় মুসলমানদের জানমাল রক্ষায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। অপরদিকে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে আগতদেরকে এই গরমে ঠান্ডা পানি, স্যালাইন ও শরবত বিতরণ করেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস ও তার দলের নেতাকর্মীরা। যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজার ইসরায়েলের নৃশংস গণহত্যা ও বিমান হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন ভোলা চরফ্যাশনে তাজকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসার কোমলমূর্তি শিক্ষার্থীরা। সকালে উপজেলার শরীফপাড়া থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে চরফ্যাশন টাওয়ারের সামনে এসে মানববন্ধন করেন। এ সময় বক্তারা বলেন, প্রিন্সিপাল মাওলানা জিয়াউর রহমান, চরফ্যাশন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার ও কোমলমতি শিক্ষার্থীরা। চট্টগ্রামে দরবারে গাউসে হাওলা হজরত শিবলি মঞ্জিলে উদ্যোগে ফিলিস্তিনি জনগণের উপর ইহুদি গোষ্ঠীর ইসরায়েল বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। পীরজাদা সৈয়দ নইমুল কুদ্দুস আকবরী সাহেবের সভাপতিত্বে বক্তব্য রাখেন পীরজাদা সৈয়দ সাইফুল কুদ্দুস আকবরী, পীরজাদা সৈয়দ মুনিরুল কুদ্দুস আকবরী, শাহজাদা সৈয়দ ইকতিসাব কুদ্দুস আকবরী, মুসাদ্দেক আহমেদ খান এবং ডক্টর সেলিম জাহাঙ্গীর।
বান্দরবানে চাকমা ও তঞ্জঙ্ঘা জনগোষ্ঠীরা সকলের মঙ্গল কামনায় সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে পালন করল বিজু উৎসব। সকালে বান্দরবান সদর উপজেলার বাঘমারা এলাকার চাকমা কালচারাল ডেভেলপমেন্ট ফোরাম সহযোগিতায় একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাঙ্গু নদীর তীরে শেষ হয়। পরে চাকমা ও তঞ্জঙ্ঘা সম্প্রদায়ের শিশু কিশোর তরুণ তরুণীরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে সাঙ্গু নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে বান্দরবানে শুরু করে বর্ষবরণের আয়োজন। এই ফুল বিজুর মাধ্যমে গঙ্গা দেবীর মঙ্গল কামনায় ও পুরনো বছরের সব দুঃখ গ্লানি ধুয়ে মুছে নতুন বছরকে স্বাগত জানায়। এই বিজু উৎসবটি 3 দিন ব্যাপী পালন করা হয়। আজ হচ্ছে প্রথম দিন। আজ থেকে প্রতিদিন নানা উৎসব পালন করা হবে। এ সময় বিজু উৎসব কমিটির আহ্বায়ক প্রীতি বিকাশ চাকমা, সদস্য সচিব অমর বিজয় চাকমা সহ চাকমা ও তঞ্জঙ্ঘা জনগোষ্ঠী উপস্থিত ছিলেন। সাগরে লঘুচাপের প্রভাবে গত দুদিনে বিক্ষিপ্তভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ঝরেছে স্বস্তির বৃষ্টি। এতে চৈত্রের শেষ দিকে এসে তাপমাত্রার দাপট কিছুটা কমেছে, যদিও সর্বোচ্চ তাপমাত্রা এখনও 35 ডিগ্রির ঘরেই বিরাজ করছে। তবে এই অবস্থার মধ্যেই আগামী 5 দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানিয়েছেন, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। এছাড়া লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় আজ সন্ধ্যা 6টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এই সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। ধর্ষণের পাশাপাশি ছেলে শিশু নির্যাতন ও যৌতুক নির্মূলে কাজীদের অগ্রণী ভূমিকা পালন এবং এসব ঘৃণ্য অপরাধের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড জানিয়ে হুঁশিয়ারি করে এর বিরুদ্ধে সমাজের সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। দুপুরে চট্টগ্রাম নগরের LGED ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে বিবাহ রেজিস্ট্রারদের সাথে মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। এ সময় বিবাহ রেজিস্ট্রারদের অতিরিক্ত টাকা আদায় না করতে কঠিন হুঁশিয়ারি দেন উপদেষ্টা। অতএব আমরা আমাদের এই সমাজকে আমরা অপরাধ মুক্ত করতে চাই। আলেম ওলামাদের মাধ্যমে সমাজ অপরাধ মুক্ত হচ্ছে। আমরা যৌতুককে নিরুৎসাহিত করব। যৌতুকের কারণে বহু মেয়ের বিয়ে হচ্ছে না। এটা আমাদের জন্য সামাজিক অভিশাপ। এটা থেকে আমরা জাতি এবং সমাজকে মুক্তি দিতে চাই। ফরিদপুরের নগরকান্দায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অবৈধভাবে মজুতকৃত বিভিন্ন কোম্পানির 918 বোতল গ্যাস সিলিন্ডার সহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে উপজেলার তালমা ইউনিয়নের সদর বেড়া এলাকায় MM জুট মিলের অভ্যন্তরে অবৈধভাবে মজুতকৃত এসব গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়। এ সময় কারখানাটির ভেতরে থাকা 2টি ট্রাক ও একটি ট্যাঙ্ক লরি জব্দ করা হয় ও কারখানার ম্যানেজার হেলাল উদ্দিন জাকারিয়াকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফি বিন কবির, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানফির হাসান, সহকারী বিস্ফোরক পরিদর্শক ইশরাক উদ্দিন সহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক স্থান থেকে এক নবজাতক সহ 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে পূর্বাচল উপশহরের 1 নম্বর সেক্টর থেকে দেলাওয়ার হোসেন নয়ন নামের এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ ও উপজেলার দাউদপুর ইউনিয়নের খুইসার এলাকা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নবজাতকের মরদেহের পরিচয় পাওয়া যায়নি। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, স্থানীয়দের খবরে পূর্বাচল 1 নম্বর সেক্টর থেকে দেলাওয়ার হোসেন নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে বিভিন্ন স্থানে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। আইনানুগ ব্যবস্থা চলমান এবং নবজাতকের মরদেহ উদ্ধার করে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। পরিচয় জানা গেছে সে কিশোরগঞ্জের করিমগঞ্জের অধিবাসী। আমরা বিস্তারিত তথ্য জেনে বাকি ব্যবস্থা গ্রহণ করতেছি। আপাতত লাশের শ্রোতাল করে আমরা মর্গে পাঠাচ্ছি। নড়াইলে মুশারফ মুন্সি নামে মুসা নামে এক বাস চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে নড়াইল বাস টার্মিনাল এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে মুসা টার্মিনালের একটি কক্ষে বসেছিলেন। এ সময় দুর্বৃত্তরা এসে তাকে এলোপাথারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় তার চিৎকারে অন্য শ্রমিকরা এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাজিদুল ইসলাম বলেন, এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ঢাকার রামপুরা এলাকা থেকে অপহৃত এসএসসি পরীক্ষার্থী আরেফিন কামরুল ইসলামকে সাতক্ষীরা নিউ মার্কেট এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোররাতে তাকে উদ্ধার করা হয়। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান হোসেন জানান, সদর থানার একটি টিম ভোররাতে নিউ মার্কেট এলাকা থেকে আরেফিন কামরুল ইসলামকে উদ্ধার করে তাকে সাতক্ষীরা সদর থানা হেফাজতে রাখা হয়েছে। তাকে রামপুরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এদিকে অপহৃত আরেফিন কামরুল ইসলাম জানায়, বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে বৃহস্পতিবার বিকেলে সে ল্যাপটপ মেরামতের উদ্দেশ্যে এলিফ্যান্ট রোডের একটি দোকানে যাচ্ছিল। মগবাজার ফ্লাইওভার থেকে নামার পথে কতিপয় অজ্ঞাত ব্যক্তি তাকে ধরে কয়েকবার ঘাড় ঘূর্ণন দেয়। এতে সে অজ্ঞান হয়ে পড়ে। পরবর্তীতে দুর্বৃত্তরা তাকে অজ্ঞাত স্থানে নিয়ে মারধর করে। এক পর্যায়ে সে তাদের কবল থেকে পালিয়ে কয়েক ঘন্টা হেঁটে সাতক্ষীরা নিউ মার্কেট এলাকায় একটি চায়ের দোকানে যায়। সেখান থেকে সে তার বাবা হারুনুর রশিদের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। থানাতে একটি চিঠি রুজু হয়েছে। ভিকটিমকে রামপুরা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে। মারধর করছে এবং বলছে যে ওর গায়ে যেন কোনো আঁচড় না পড়ে, ওকে দিয়ে ব্যবসা ভালো হবে। বললো যে আপনি কি চান? বলে যে তোর ভাই হয়, তোর বাইরে নিতে হলে এখন আমাকে আপাতত 20,000 টাকা দে। তো 20,000 টাকা দিতে, হ্যাঁ, তাহলে কোথায় দেবো? বলতে বিকাশ নাম্বার দাও। বিকাশ নাম্বার দিছে। তো আমি ফার্স্ট আমার মেয়ে 5,000 টাকা বিকাশ করছে, পরে 2,000, তারপর 1,500, এরকম করতে করতে 26,000 টাকা দিয়েছে। সাতক্ষীরা কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলম ও সাতক্ষীরা সদর থানার ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তাদেরকে গ্রেপ্তার করা হয়। ইউসুফ আলম সাতক্ষীরা সদর থানার একটি অপহরণ ও মার্ডার মামলার আসামি এবং হাসানুজ্জামান একটি নাশকতা মামলার তদন্তপ্রাপ্ত আসামি। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল আসামি ইউসুফ আলমকে তার নিজ বাড়ি থেকে এবং আসামি হাসানুজ্জামানকে ব্রহ্মরাজপুর বাজার থেকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে আজ দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গোপালগঞ্জের কোটালীপাড়া অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, সকালে উপজেলার কান্দি ইউনিয়নের নয়াকান্দি গ্রামে সড়কের পাশে জঙ্গলে অজ্ঞাত এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তিনি আরও জানান, মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। লক্ষ্মীপুরে পাওনা টাকা চাওয়ার জেরে কুপিয়ে আহত করা রং মিস্ত্রি ইউসুফ হোসেন মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার মারা যান তিনি। নিহতের স্ত্রী রুমা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত 5 এপ্রিল লক্ষ্মীপুর পৌরসভার রাজীবপুর এলাকায় ইউসুফকে কুপিয়ে আহত করা হয়। এদিকে ঘটনার পর থেকে হারুনুর রশিদ পলাতক আছে। লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আব্দুল মুন্নাফ বলেন, কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সিরাজগঞ্জে 92 কেজি গাঁজাসহ 2 জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব 12 এর সদস্যরা। সিরাজগঞ্জ র্যাব 12 এর সদস্য সদর কোম্পানির একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যমুনা সেতু পশ্চিম থানাধীন যমুনা সেতুর পশ্চিম গোল চত্বরে পাকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে 92 কেজি গাঁজাসহ 2 জন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা গাঁজা পরিবহন ও ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন আব্দুল বারিক ও রিপন ঢালি। শরীয়তপুরে নড়িয়া উপজেলার পদ্মা নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে অভিযান চালিয়ে 7টি কাটার ড্রেজার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বালু দস্যুরা। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আবারও শুরু করেছেন বালু উত্তোলন। মাইটিভিতে এমন সংবাদ প্রচারের পরপর নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন। এর ধারাবাহিকতায় একটি যৌথ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল। তিনি আরও বলেন, নদী থেকে কোনোভাবেই বালু উত্তোলন করতে দেয়া হবে না। আটক ড্রেজারগুলোর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের কথা জানান এই কর্মকর্তা। অভিযান করেছি। অভিযানে আমরা 7টি লোড ড্রেজারকে জব্দ করি, অবৈধ লোড ড্রেজার, এবং তাদেরকে আমরা ধরার জন্য ধাওয়া করি। তাদের কাউকে দুর্ভাগ্যজনকভাবে আটক করতে পারিনি। আমরা সেই লোড ড্রেজারগুলোর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য অফিসার ইনচার্জকে আদেশ দিয়েছি। পটুয়াখালীর বাউফলে জমি জমার বিরোধকে কেন্দ্র করে এক সেনাবাহিনীর সদস্য সহ 2 গ্রুপের নারী পুরুষ সহ আহত 14 জন। আহতদের মধ্যে রিনা বেগম নামে এক গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সকালে উপজেলার দক্ষিণ কনকদিয়া গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় যৌথ বাহিনী উভয় গ্রুপের 6 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
রাতের আধারে সীমান্ত পার হয়ে ভারতে গিয়ে 5 দিন ধরে নিখোঁজ ঝিনাইদহের মহেশপুরের যুবক ওয়াসিম আলী গত শনিবার থেকে নিখোঁজ হয়েছে। এদিকে সীমান্তবর্তী ইসামতি নদীতে অজ্ঞাত যুবকের মরদেহ দেখে ওই যুবকের পরিবারে চলছে আহাজারি। পরিবারের ধারণা অজ্ঞাত ওই যুবকেই নিখোঁজ ওয়াসিম। স্বজনরা জানান গত শনিবার উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের ওয়াসিম আলী সহ আরও 3 জন অবৈধভাবে ভারতে যায়। রাতে যাওয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সামনে পড়লে 3 জন পালিয়ে গেলেও ওয়াসিম পালাতে পারেনি। এরপর থেকেই সে নিখোঁজ রয়েছে। শুক্রবার মহেশপুরের পলিয়ারপুর সীমান্তের ইসামতি নদীতে অজ্ঞাত এক যুবকের মরদেহ ভেসে থাকতে দেখা যায়। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশ ওই মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার 5 নম্বর ওয়ার্ড কামার গ্রামের ব্যবসায়ী দেলোয়ার হোসেন দুলু মোল্লা হত্যাকাণ্ডের প্রতিবাদ ও ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ করেছে এলাকাবাসী। শনিবার দুপুরে বোয়ালমারীর ওয়াবদা মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ চলাকালে নিহতের পরিবারের সদস্য ও এলাকার কয়েক শত মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে বিক্ষুব্ধরা বোয়ালমারী ফরিদপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখলে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগের সৃষ্টি হয়। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ন্যায় বিচার পেতে সহযোগিতার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। গাজীপুরে তারুণ্যের কর্মসংস্থান নিশ্চিত করতে ইউসেফ বাংলাদেশ আয়োজিত চাকরি মেলা শুরু হয়েছে। সকালে গাজীপুরের পোড়াবাড়ি উত্তর সালনা আঞ্চলিক কার্যালয় প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো চাকরি মেলা। ইউসেফ বাংলাদেশ আয়োজিত এই চাকরি মেলাটি হয়ে উঠেছিল চাকরিদাতা ও চাকরি প্রত্যাশীদের এক প্রাণবন্ত মিলন মেলা। মেলায় সভাপতিত্ব করেন ইউসেফ বাংলাদেশ বোর্ড অফ গভর্নরের চেয়ারপারসন ডক্টর উবায়দুর রব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মহিউদ্দিন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান। মেলায় আগত চাকরিদাতা বিভিন্ন প্রতিষ্ঠানগুলি চাকরি প্রত্যাশীদের কাছ থেকে প্রায় 2520 জনের কাছ থেকে চাকরির আবেদনপত্র গ্রহণ করে। চাকরির জন্য যাচাই বাছাই করে 1516 জনের আবেদনপত্র প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়। সেটি লার্ন টু আর্নের পর্যায়ে নেই। পাবনার ঈশ্বরদীতে মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের অংশগ্রহণে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা হয়েছে। সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমানের সভাপতিত্বে আশরাফুল ইসলাম সবুজের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক SM মুসলিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন নাটোর জেলা শিক্ষা কর্মকর্তা রুস্তম আলী হেলালি, অবসরপ্রাপ্ত ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুজ্জামান সহ উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সাংগ্রাই উৎসব উদযাপন উপলক্ষে বান্দরবান সেনা জোনের উদ্যোগে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। সকালে বান্দরবান সেনা জোনের মাল্টিপারপাস শেডে মোট 6টি পাড়া 6টি সংগঠন সহ 19 জনকে মোট 1,50,000 টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। লেফটেন্যান্ট মুস্তাহিদুর রহমান মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ASM মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন জোন উপ অধিনায়ক মিয়া মোহাম্মদ মেহেদি হাসান। কুষ্টিয়া জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির বিতর্কিত ও মেয়াদ উত্তীর্ণ দাবি করে এই কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিএনপির ত্যাগী নেতাকর্মীরা। দুপুরে শহরের কারাময় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বশিরুল আলম চাঁদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মজুমদার, আব্দুর রাজ্জাক বাচ্চু, মিরাজুল ইসলাম রিন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক শামিমুল হাসান অপু সহ বিএনপির সাবেক বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। মাদারীপুরে শ্রমিক দল নেতা শাকিল মুন্সিকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। শনিবার শহরের পৌর কমিউনিটি সেন্টারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন নিহতের পরিবার। এ সময় শাকিল মুন্সি হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। মামলার বাদী নিহতের বড় ভাই হাসান মুন্সিকেও হত্যার হুমকি দিচ্ছে আসামিরা, এমনও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য AKM তোফাজ্জল হোসেন সান্টু, জেলা যুবদলের সাবেক নেতা কামাল সর্দার, নিহত শাকিল মুন্সির মা আমিরুন বেগম, স্ত্রী জান্নাতুন ফেরদৌস, বড় ভাই হাসান মুন্সি সহ অনেকে। পাবনার ঈশ্বরদীতে মালিকানা জমি থেকে অবৈধভাবে
মাটি ও বালু কাটার প্রতিবাদে বিক্ষোভ করেছে জমির মালিক এবং মাটি, বালু ও সম্পদ রক্ষা পরিষদ। সকালে উপজেলার বিবিসি বাজারে ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ করা হয়। বিক্ষোভে ভুক্তভোগী জমির মালিক বলেন, তাদের RS রেকর্ডীয় জমি থেকে অবৈধভাবে বালু ও মাটি কেটে জমি নষ্ট করা হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হলেও নেওয়া হচ্ছে না কোনো পদক্ষেপ। তাই দ্রুতই এর থেকে প্রতিকার পেতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এ সময় জমির মালিক, এলাকাবাসী ও মাটি, বালু সম্পদ রক্ষা পরিষদের অনেকেই উপস্থিত ছিলেন। গাইবান্ধায় আলোকচিত্রী কুদ্দুস আলমের চর ও জীবনের উপর 3 দিন ব্যাপী একক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শহরের বিজয় স্তম্ভে এই প্রদর্শনীর উদ্বোধন করেন আলোকচিত্রী, মানবাধিকার অ্যাক্টিভিস্ট, লেখক ও কিউরেটর 21 পদকপ্রাপ্ত ডক্টর শহীদুল আলম। সৃজনশীল গাইবান্ধার উপদেষ্টা আবুল হোসেন মৃধা সোহাগের সভাপতিত্বে গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য মোস্তফা সবুজ, গণ উন্নয়ন কেন্দ্রের পক্ষে সমন্বয়কারী আফতাব হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও নাচ, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও গুণীজন সম্মাননা প্রদান করা হয়। বাগেরহাটের প্রায় 650 বছরের পুরনো ঐতিহাসিক হজরত খান জাহান রহমাতুল্লাহ মাজারে 3 দিন ব্যাপী মেলা শুরু হয়েছে। প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে এই মেলা শুরু হয়, চলবে 3 দিন ধরে। আগামী রবিবার এই মেলা শেষ হবে। শুক্রবার সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে খান জাহানের হাজার হাজার ভক্ত আশিকানরা মাজার এলাকায় জড়ো হতে শুরু করেছেন। ভক্তরা এখানে জড়ো হয়ে তাদের মনোবাসনা পূরণের আশায় মিলিত হন। তাদের বিশ্বাস, এখানে আসলে তাদের মনোবাসনা পূর্ণ হয়। ভক্তরা খান জাহানের খনন করা দিঘিতে নেমে গোসল এবং মাজার জিয়ারত করেন। ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কচুয়ায় পুরাতন বছরকে বিদায় জানিয়ে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড় দৌড় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কচুয়ায় স্থানীয় যুব সমাজ খন্দকার বাড়ির মাঠে এই ঘোড় দৌড়ের আয়োজন করেন। প্রতিযোগিতায় 15টি ঘোড়া অংশ নেয়। ঘোড় দৌড় দেখতে কাঠালিয়া, রাজাপুর, বেতাগী ও বরগুনা সহ বিভিন্ন গ্রামগঞ্জের হাজার হাজার নারী, পুরুষ ও শিশু অংশগ্রহণ করেন। মাঠের চারপাশে স্থানীয়রা মেলার আয়োজন করেন। এতে দুগনার এনায়েতে হোসেনের ঘোড়া প্রথম হন এবং আওরাবুনিয়ার মহসিনের ঘোড়া দ্বিতীয় হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আতিকুর রহমান রুবেল। খ্যাতিমান গীতিকার নজরুল ইসলাম বাবুর গান নিয়ে আলোচনা সভা ও সঙ্গীত সন্ধ্যা করেছে বাংলাদেশ হেরিটেজ স্টাডি অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। গতকাল শহরের দেওয়ানপাড়ায় ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশনের ছাদ বাগানে ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশনের সভাপতি কবি আলী জহিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকির হোসেন, সচেতন নাগরিক কমিটির সভাপতি শামীমা খাতুন, জামালপুর জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইউসুফ আলী, ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক স্বাধীন আশরাফুজ্জামান, গীতিকার নজরুল ইসলাম বাবুর বোন জামাতা কামরুল আলম খান সহ অন্যান্যরা।